হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম কোড স্টেশন এআইতে। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা ফ্লাটারের একটি প্রজেক্ট তৈরি করেছিলাম, কিভাবে একটা প্রজেক্ট তৈরি করতে হবে, কিভাবে প্যাকেজ নেম তৈরি করতে হবে, এই টপিক নিয়ে আমরা কথা বলেছি। এবং আজকে আমরা ফ্লাটারের সবথেকে ফান্ডামেন্টাল যে বিষয়টা, ফ্লাটার উইজেট এবং উইজেট ট্রি নিয়ে কথা বলবো। আপনি যদি ফ্লাটার উইজেট এবং উইজেট ট্রি সম্পর্কে ধারণা নিতে পারেন, তাহলে আপনি ফ্লাটার ডেভেলপমেন্টে এক ধাপ এগিয়ে আসলেন। ফ্লাটারে এমনটা বলা হয় যে ফ্লাটারে যদি আপনি একটা হোয়াইট স্পেসও ইউজ করেন, সেটাকেও আপনি উইজেট হিসাবে গণ্য হবে। অর্থাৎ আপনি ফ্লাটারে একটা স্ক্রিনের ভিতরে যা কিছু দেখতে পাবেন সব কিছুই উইজেট। এবং এই উইজেটকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্টেটলেস উইজেট আর একটা হলো স্টেটফুল উইজেট। তাহলে চলুন আমরা একটু কোডটা রান করি এবং বুঝতে থাকি। তো আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। ওকে, উইজেট, ফ্লাটার উইজেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্টেটলেস উইজেট আর একটা হচ্ছে স্টেটফুল উইজেট। স্টেটলেস উইজেট আপনি যখন একটা প্রজেক্ট তৈরি করেছেন, যেমন হচ্ছে আমি এই যে ওয়েলকাম টু কোড স্টেশন, এটা যে আমি তৈরি করলাম, এরপরে যে রান করলাম, এখন থেকে তার লাইফ সাইকেলটা শুরু হলো। অর্থাৎ এই লাইফ সাইকেলে এই ওয়েলকাম টু কোড স্টেশন আর কখনো পরিবর্তন হবে না। এটা হলো আপনার স্টেটলেস উইজেট। এরপরে যদি আমি এখানে কোনো একটা বাটন রাখতাম এবং সেটার পরে এখানে ক্লিক করলে যখন এটা পরিবর্তন হবে, তখন সেটা হচ্ছে স্টেটফুল উইজেট। তো আমি আশা করি আপনাদেরকে স্টেটলেসটা বোঝাতে পেরেছি যে এটা হলো একটা স্টেটলেস উইজেট। এটা কিন্তু লাইফ সাইকেল আর কখনো এটা পরিবর্তন হচ্ছে না কোড রান হওয়ার পরে। এই জন্য এইটা হচ্ছে আপনার স্টেটলেস উইজেট। আর যদি এটা পরিবর্তন করা যেত তখন এটা স্টেটফুল উইজেট। আশা করি আপনারা স্টেটলেস এবং স্টেটফুল উইজেট বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা একটু আরও কয়েকটা উইজেটটা দেখি, তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। আমরা লিভ ফোল্ডারে আসলাম এবং এখানে আসার পরে দেখেন আমরা ওয়েলকাম টু কোড স্টেশন এআই রেখেছিলাম। আচ্ছা, তো এখন আমরা এইখানে আরেকটা টপিক রাখবো, যেটা হলো আপনাদের এইখানে স্টেটফুল উইজেট দেখানোর জন্য যেটা করব সেটা হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন, সরি, ফ্লোটিং অ্যাকশন বাটন, এটার অন প্রেসের ভিতরে আমরা ইনক্রিমেন্টটা রেখে দেব। ওকে, আর এইখানে আমাদের এইটার পরিবর্তে আমরা কাউন্টারটা দেখাবো। অর্থাৎ এখানে আমরা একটা কলাম রাখি এবং এখানে আমরা আরেকটা টেক্সট রাখবো এবং এই টেক্সটের ভিতরে আমাদের কাউন্টারটা থাকবে। আচ্ছা, এখন দেখেন আপনি এইখানে একটা জিরো দেখতে পাচ্ছেন আর কোড স্টেশন এআইটা উপরে চলে গেছে। তো যখন আমি এখানে ক্লিক করছি, দেখেন এখানে পরিবর্তন হচ্ছে, যে 0 1 2 3 4 5 6 পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার স্টেট ফুল উইজেট। আর এই যে এটা পরিবর্তন হচ্ছে না, ওয়েলকাম টু কোড স্টেশন এআই, এটা হচ্ছে আপনার স্টেটলেস উইজেট। ওকে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো এখন আমরা উইজেট ট্রি সম্পর্কে একটু কথা বলবো। উইজেট ট্রি মানে হচ্ছে একটা গাছ। আপনি এই ফ্লাটারটাকে একটা গাছের সাথে তুলনা করবেন। এটার ফান্ডামেন্টাল অর্থাৎ মেইন যেটা, এইটা হচ্ছে আপনার গাছের শিকড়, মেইন অ্যাপ। এইখান থেকে আসলো হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ, মানে এটা শিকড়, তারপরে আসলো হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ। এরপরে প্রত্যেকটা জায়গায় আমরা উইজেটের পরে স্ক্যাফোল্ড নিয়েছি, এই এক একটা শাখা প্রশাখা। কারণ হচ্ছে আপনার কিন্তু ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে বিভিন্ন স্ক্রিন থাকবে, আর প্রত্যেকটা স্ক্রিনের ভিতরেই একটা করে স্ক্যাফোল্ড থাকবে, যার কারণে এক একটা স্ক্যাফোল্ডকে শাখা প্রশাখা হিসাবে বানানো হলো। আর এইটার ভিতরে, স্ক্যাফোল্ডের ভিতরে আপনি বিভিন্ন, এই যে একটা কলাম রাখলেন, তারপরে টেক্সট রাখলেন, আপনি চাইলে এখানে একটা বাটনও রাখতে পারেন, এলিভেটেড বাটন। এই যে আপনি চাইলে এইটা
এখানে বাটন রাখতে পারেন। ওকে, এই যে আমরা এখানে একটা বাটনও রেখে দিয়েছি। আর এগুলো আমরা একটু সেন্টারে নিয়ে আসি। এই যে এরা এখন সবাই সেন্টারে চলে আসছে। তা তাহলে আমরা এখন যদি এটা একটু বুঝি, গাছের সঙ্গে যদি বোঝার চেষ্টা করি, যে প্রথমে হচ্ছে একটা ম্যাটেরিয়াল অ্যাপ আসলো, তারপরে স্ক্যাফোল্ড আসলো, স্ক্যাফোল্ডের ভিতরে প্রথমে এইটা আসছে, তারপরে এই টেক্সটটা আসছে, তারপরে একটা বাটন আসছে। এই যে বিষয়টা, এই কোডটা একটু বোঝার চেষ্টা করুন, তাহলে আপনারা উইজেটটিটাও বুঝতে পারবেন কীভাবে বানানো হলো। দেখেন এখানে পুরোটাই চলে আসছে, স্ক্যাফোল্ড আসছে, তারপরে অ্যাপ বার আসছে। এই যে একটার পর একটা সাজানোর কৌশল, লজিক্যাল কৌশল, এই পুরো লজিক্যাল কৌশলটাই হচ্ছে এক একটা উইজেট্রি। এবং আপনি যদি এটা বুঝতে পারেন যে আমার কোন উইজেটের পরে কোন আরেকটা উইজেট রাখা হয়েছে, এই যে বোঝার কনসেপ্টটা, এটাই হলো একটা উইজেট ট্রি। আপনারা যদি এই উইজেট ট্রি সম্পর্কে বেসিক একটু হলেও বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনার পরবর্তীতে এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনি প্র্যাকটিক্যাল লাইফে আরও বেশি কাজ করতে যাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।